তো এটা চাইছি নন্দিতা মাঝি, তুমি যেখানেই থাকো বাড়ি চলে এসো। তোমার কি ছেলে মেয়ের জন্য একটু মন খারাপ করে না? হ্যাঁ, আর তুমি কিরাম মা হয়েছো, তুমি নিজে গর্ভতে ধরে তুমি এই সন্তানকে ছেলে রেখে তুমি কি করে আছো? আজকে সেগুলো মা ছাড়া মানেই তারা না খাওয়া দাওয়া আছে, না লেখাপড়া হচ্ছে, না কিচ্ছু করছে, শুধু মা মা করে যাচ্ছে। তো তোমার একটু মনে কি কাঁদছে না? একেবারে গ্রামের সাদামাটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের যুবক, ভিন রাজ্যে সোনার কাজ করত। পুজোর ছুটি কিংবা বিশেষ কারণে বছরে এক দুবার বাড়িতে আসা হতো তার। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোতো সেই সময়। পাশের গ্রামের ষোড়শী যুবতীর সাথে প্রথমে চোখে চোখ, তারপর মন দেওয়া নেওয়া। তারা তাদের বাড়িতে তাদের ভালোবাসার কথা জানালে সেই ভালোবাসার পূর্ণতা পায় বিবাহ বন্ধনের মধ্য দিয়ে। শপথ করেছিল তারা সুখ দুঃখে সাথী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে পথ চলবে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ফিরে যায় ভিন রাজ্যে কর্মস্থলে। সুখ দুঃখের সংসার বেশ ভালোই কাটছিল তাদের। 1 বছর 2 বছর করতে করতে ঘর আলো করে আসে তাদের কন্যা সন্তান। আবারও কয়েক বছরের মধ্যে জন্ম হয় পুত্র সন্তানের, যাকে বলে পরিপূর্ণ সংসার। এরই মধ্যে দেখতে দেখতে কেটে যায় 15-16 বছর। এই পর্যন্ত সব ঠিক ছিল। এবার আসি আসল কথায়। এতক্ষণ যে ঘটনার কথা বললাম, এটি হুগলি জেলার পান্ডুয়ার পানপা গ্রামের প্রশান্ত মাঝির জীবনের ঘটনা। ভিন রাজ্যে সোনার কারিগর সে। গত 10 মাস আগে বিউটি পার্লারে যাওয়ার নাম করে তার স্ত্রী নন্দিতা মাঝি সেই যে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। প্রশান্তবাবু থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ঘরে যুবতী কন্যা, ছোট্ট ছেলে রয়েছে তারাও মায়ের ফিরে আসার পথ চেয়ে দিন গুনছেন। এই বুঝি হয়তো তাদের মা ফিরে আসবে। দেখতে দেখতে 10-10টা মাস কেটে গেছে, তবু ফিরে আসেনি তাদের মা। প্রশান্তবাবু জানাচ্ছেন এর আগেও দুবার তার সংসার ছেড়ে চলে গেছে তার স্ত্রী। গ্রাম্য সালিশি সভার মাধ্যমে আবারও সংসারে ফিরিয়ে এনেছেন তার স্ত্রীকে। কিন্তু গত 10 মাস আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তিনি বিভিন্ন জায়গায় খুঁজে চলেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে এর আগেও আবেদন করেছেন। আবারও তিনি আবেদন করছেন, যদি তার স্ত্রীকে কেউ দেখে থাকেন তবে তিনি এই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার সঙ্গে। তিনি আরও জানাচ্ছেন তার স্ত্রী মাঝে মাঝে মোবাইল ফোনটি সুইচ অন রাখছেন। তিনি চেষ্টা করেছেন যোগাযোগ করার, 2-1বার কথা হয়েছে তার স্ত্রীর সঙ্গে। তিনি আরও বললেন তার স্ত্রী সম্ভবত মুর্শিদাবাদের কোনো এক ভিনধর্মী ছেলের সাথে রয়েছেন। তারপরেও শুধু ছেলে মেয়েদের মুখ চেয়ে তাকে ফিরিয়ে আসার আবেদন জানাচ্ছেন। তিনি আর কি জানালেন আমাদেরকে, চলুন আমরা বিস্তারিত জানব। আপনার নাম? আমার নাম প্রশান্ত মাঝি। বাড়ি? বাড়ি পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্ট, পানপা গ্রাম। পানপাতে বাড়ি। দাদা, আমার সমস্যা এটাই কি, আমার বউ আর কি এখানে থাকতো দেশে। হ্যাঁ, আমার 18 বছরের সংসার। তো এইখানে থাকতো, আমি বাইরে সোনার কাজ করতাম। আপনি সোনার কাজ করতেন? হ্যাঁ। কত বছর আগে বিয়ে হয়েছে? আমার আজকে 18 বছর আগে বিয়ে হয়েছে। ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে দুটো। একটা মেয়ে 16-17 বছর বয়স, আর ছেলেটার বয়স হচ্ছে 9 বছর। আর আপনি বাইরে কাজ করতেন? আমি বাইরে কাজ করি। কি হয়েছে এখন? কি হয়েছে এখন হয়েছে আমার বউ নিখোঁজ হয়ে গেছে। কতদিন হয়েছে নিখোঁজ? নিখোঁজ হয়ে গেছে আজকে পুরো 10 মাস হয়ে গেল। তো এখন 2 মাস আগে আমি যেটা জানতে পারলাম, ও মেসেঞ্জারে ফেসবুকে আমাকে ভয়েস করে বলেছে আমি মুসলিম ঘরে আছি, মুসলমান ছেলের সাথে মুর্শিদাবাদে। হ্যাঁ, মিসিং ডায়েরি করা আছে। কি মানে কিভাবে গেল আপনাদের বাড়ি? কিভাবে গেল, ওই সন্ধ্যেবেলায় পার্লার যাবার নাম করে বেরিয়েছে। তখন আপনি ছিলেন এখানে? না। তাহলে মানে বাড়িতে বলে গেছে যে তারপর থেকে আর পাননি? তারপর থেকে আর পাইনি। আপনি তারপরে কি করলেন? আমি করলাম, আমার শ্বশুর বাড়িতে জানানো হলো, শ্বশুর শাশুড়িকে বললাম, বলেটে বলছে আমরা ওইসব কিছু জানি না। হ্যাঁ, এরকম নাগার বলেই যাচ্ছে, আমি কিচ্ছু জানি না। তো আমার এটা ধারণা, যার মেয়ে চলে গেছে, যদি আমি খারাপ হতাম কি আমি মারধর করতাম, তাহলে তারা আমার উপরে বিরোধ করতো। তাহলে ওর মেয়ের নামে তাহলে মিসিং ডায়েরি করলো। আমার শ্বশুর গিয়েছিল সাথে। তারপরে আগে ঘটনাটা ঘটেছিল, তো ওর বাপ মা একবার নিয়ে গিয়েছিল। আচ্ছা। টিকিট কেটে ও বিদেশ থেকে নিয়ে চলে এসেছিল। তো আবার সংশোধন হয়ে গেছিল, কিন্তু এটা আবার দুবারে গেছে। তখন কি সে চলে গেছিল না সে বাপের বাড়িতেই ছিল? সে ফার্স্ট যায় বাপের বাড়িতে এসেছিল, সেকেন্ড বার যাই আবার 1.5 মাস পরে আমি নিয়ে এসেছিলাম, ওর বাপ মাই এনে দিয়েছিল। আচ্ছা, অন্য জায়গায় চলে গেছিল কোথাও? এটা নিয়ে 3বার, মানে এটা নিয়ে 3বার হচ্ছে? 3বার হচ্ছে, 3বারই মিসিং ডায়েরি করা। আর গ্রামের লোককে জানিয়েছিলেন বা পুলিশকে? তো আপনি বললেন জানিয়েছেন, গ্রামের মানুষজনকে এর আগে জানিয়েছিলেন? মানে হ্যাঁ, এর আগেও জানিয়েছি, ফার্স্টবারে জানাইনি, ওটা মীমাংসা নিজে করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো সেকেন্ড বারে যখন আমার বাড়ির থেকে
লোকজন সদস্য যায়, গ্রামের লোক সব যায়। তো এত অপমান করেছে আমার শ্বশুর শাশুড়ি, ধারণার বাইরে। কাউকে মুখ দেখাবার মতন জিনিস নয়। এক তোর মেয়ে দোষ করছে, তার সত্ত্বেও আবার আমাদের গ্রামের লোককে নিয়ে এত অপমান করছে। আমার ধারণা ওর বাবা মা জানে, না হলে এতদিন চুপ থাকে। আর এতদিন হয়ে গেছে আমার ছেলে মেয়েকেও দেখতে আসেনি, খোঁজ খবরও নেয় না। আপনি যোগাযোগ করা মানে আপনি যখন জানতে পারলেন যে মেসেঞ্জারে বা ফেসবুকে যে মুর্শিদাবাদে আছে, কারোর সঙ্গে আছে, হ্যাঁ, সেটা কি ওই বলেছে? ওই বলেছে, নিজে মুখে বলেছে আমাকে। মানে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? করেছি, কিন্তু নাম্বার বন্ধ আছে, মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে বন্ধ করে দেয়। আমি চাইছি ও বাড়ি ফিরুক, ছেলে মেয়েগুলোর দেখে। কিন্তু ওতে আমার 3.5-4 ভরি সোনা নিয়ে গেছে, আচ্ছা, 40,000 টাকা ক্যাশ নিয়ে গেছে, ওর অ্যাকাউন্টে ছিল। তো ফোনপে থেকে পয়সা তোলার লেনদেন করে। আচ্ছা। না, দেখাশোনা করে নি, লাভ ম্যারেজ হয়েছিল। তো আপনি কি আপনার ওয়াইফকে নিয়ে গেছিলেন ওখানে? হ্যাঁ, আমার সাথে 15 বছর ওই দেশে থাকে। 15 বছর ছিল? হ্যাঁ। তারপরে কি এমন ঘটনা ঘটলো যে কারণে আপনার সঙ্গে এরকম? আবার ঘটনা, আমার ইনকাম একটু কমে গেছিলো, ওই হিসাবে ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আমি চাইছিলাম যে দেশে থাকুক। হ্যাঁ, একটু আমার ছেলে মেয়ে বাংলা জানে না, তো ওই বাংলা পড়াশোনার জন্য আমি ছেলে মেয়েকে দেশে রেখেছিলাম। তো ওই আমার বাড়িতে কোনো কাজ নেই, থাকা খাওয়া, আর ওই ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে এই ঘটনাটা ঘটে গেছে। আমার বউ তার সাথে চলে গেছে, তার বাড়ি থেকে 2-3 কিলোমিটার। আচ্ছা। তো আমার শ্বশুরবাড়ির গ্রামের নাম হচ্ছে কুলটি কেষ্টপুর জেলেপাড়া। আচ্ছা। সামনেই বাড়ি, ক্লাবের সামনেই বাড়ি। আমার শ্বশুরের নাম হচ্ছে রবি পরেল, আর আমার শাশুড়ির নাম হচ্ছে ছবি পরেল। আচ্ছা। ওরা 3 বোন। আমার নাম হচ্ছে প্রশান্ত মাঝি, আর আমার বাড়ি? গ্রাম পানপা, থানা পান্ডুয়া, জেলা হুগলি। আপনার স্ত্রীর নাম? আমার বইয়ের নাম হচ্ছে নন্দিতা মাঝি, বয়স 35 বছর।